নমস্কার। আজকের আমাদের আলোচনার বিষয় হলো শুক্র গ্রহ কোন ভাবে থাকলে কি ফল দেয়। মূল আলোচনায় যাওয়ার আগে প্রত্যেককেই বলবো, যাদের আমার অনুষ্ঠান ভালো লাগে তারা অবশ্যই লাইক করবেন এবং যারা নতুন অনুষ্ঠান দেখছেন তারা পরবর্তী অনুষ্ঠানগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যাদের আমার পুরো ভিডিও দেখার পরে মনে কোনো প্রশ্ন জাগবে বা কিছু জানার ইচ্ছা হবে তারা অবশ্যই কমেন্ট বক্সে সেটা আমাকে লিখে জানাবেন। তো আমি মূল আলোচনায় ফিরছি। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে শুক্র গ্রহ কি কি দেয়। শুক্র ভোগবিলাস দেয়, শুক্র কামনা বাসনা, সৌন্দর্য, বৈভব, শিল্প এবং দাম্পত্য সুখ, এগুলো সব শুক্র থেকে বিচার হয়ে থাকে। এই জন্মকুণ্ডলীর 12টা যে ঘর, 12টা যে রাশি, তার বিভিন্ন রাশিতে শুক্র গ্রহ থাকলে একটা জাতক বা জাতিকার জীবনে কি ফল ঘটে সেইটা নিয়ে আজকের আলোচনার বিষয়। যদি কোনো জাতক জাতিকার প্রথম ঘরে বা লগ্নে যদি শুক্র থাকে, তারা মানুষের কাছে খুব জনপ্রিয় হয়। মানুষের সবাই তাকে ভাবে যে আমার খুব নিজের লোক, পছন্দের লোক। তারা বিরাট ব্যক্তিত্বের অধিকারী হয়, তারা দীর্ঘায়ু লাভ করে। এরা বিপরীত লিঙ্গের মানুষের কাছে খুব আকর্ষণীয় হয়, খুব জনপ্রিয় হয়। এদের একটা শৈল্পিক গুণ থাকে, এরা ফ্যাশন ডিজাইনে খুব ইন্টারেস্টেড হয় এবং পারদর্শীও হয়। যদি দ্বিতীয় ঘরে শুক্র থাকে, দ্বিতীয় ঘর মানে ধনের ঘর, দ্বিতীয় ঘর মানে মুখের বাণী, তাহলে এদের কথাবার্তা খুব সুন্দর হয়, শ্রুতিমধুর হয়, এরা খুব ধনী হয়, বিলাসবহুল জীবনযাপন করে। যেটা বললাম যে এদের গলার যে স্বর বা মুখের যে বাণী এত মিষ্টি হয়, এত ভালো হয়, যারা সহজেই সকলকে আকৃষ্ট করতে পারে, নিজের পক্ষে নিয়ে আসতে পারে। এরা এদের জীবন সঙ্গীর ভাগ্য থেকেও ধন সম্পদ লাভ করে। তৃতীয় ঘর মানে সাহসের ঘর, পরাক্রমের ঘর। তৃতীয় ঘর মানে ছোট ভাই বোনের ঘর। তো তৃতীয় ঘরে যদি শুক্র থাকে তাহলে আমাদের ঠিক যে কারকতার কথাগুলো বললাম সেই কারকতাগুলো আমাদের ঘটবে। সে সাহসী হবে, বুদ্ধিমান হবে, পরাক্রমশালী হবে, সে অভিনয় খুব ভালো পারবে, তার যোগাযোগের মধ্যে খুব দক্ষতা, বিশেষ করে মিডিয়া বা যে সমস্ত যোগাযোগের কাজগুলো হয়, কোনো অনুষ্ঠান পরিচালনা বা বিভিন্ন নেটওয়ার্কিং যে কাজ, সেই কাজে এরা খুব দক্ষ হবে। তবে এরা মানসিক দিকে একটু অস্থির হয় এবং একাধিক প্রেমের ঘটনা এদের জীবনে ঘটে। চতুর্থ ঘরে যদি শুক্র থাকে, চতুর্থ ঘর থেকে মা, চতুর্থ ঘর থেকে ঘর বাড়ি, সুখ শান্তি, এইসব আমাদের কারক। তাহলে সে বৈষয়িক সুখ লাভ করে, সে খুব বিলাসবহুল বাড়ি, দামি গাড়ি, এইগুলো তার লাভ হয়। মায়ের সাথে সম্পর্ক খুব ভালো হয়, মায়ের থেকে সে ধন লাভ করে, সবসময় সে সর্ব কাজে মায়ের সমর্থন লাভ করে। তারা দেখতে খুব সুন্দর হয়। আর সেই সব যে জাতক জাতিকা, তাদের একটা প্রবণতা থাকে এক্সট্রা ম্যারিটাল যে রিলেশন, এইটা কিন্তু এদের ক্ষেত্রে একটা দেখা যায়। পঞ্চম ঘরে যদি শুক্র থাকে, পঞ্চম ঘর মানে কি? বিদ্যা, উচ্চ বিদ্যা, বুদ্ধি, সন্তান এবং পূর্বজন্ম, এইসব সম্বন্ধে পঞ্চম ঘর থেকে আমরা সাধারণত ধারণা পাই। তাহলে এরা প্রখর বুদ্ধিমান হয়, এরা খুব জ্ঞানী হয়, এরা উচ্চ শিক্ষিত হয়, এরা সন্তান জন্মের পরে সন্তান থেকে অর্থ লাভ, সন্তান থেকে এদের উন্নতি, সংসারের উন্নতি হয়। তবে অনেক ক্ষেত্রে শুক্র পঞ্চমে থাকলে কন্যা সন্তান লাভের সম্ভাবনা বেশি থাকে। আর এদের জীবনের রোম্যান্স, এরা খুব রোমান্টিক হয়। যদি ষষ্ঠে শুক্র থাকে, ষষ্ঠ ঘর মানে রিপু, ষষ্ঠ ঘর মানে হচ্ছে শত্রু। কিন্তু বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ যদিও আমরা ভয় পাই, আমাদের খারাপ ঘর বলে জানি, শুক্রের ক্ষেত্রে কিন্তু ষষ্ঠ ঘর হচ্ছে শুভ। জীবন সঙ্গীর সঙ্গে কিছু মতবিরোধ হতে পারে, গোপন শত্রু তৈরি হতে পারে, স্বাস্থ্যের কিছু সমস্যা দেখা দিতে পারে, কিডনি বা প্রস্টেট, সেখানে কিছু অসুবিধা আসতে পারে। এরপরে দেখবো সপ্তম ঘর। সপ্তম ঘরকে সাধারণত কালপুরুষীয় যে কুণ্ডলী, তাতে সপ্তম ঘরকে শুক্রের ঘর হিসেবে ধরা হয়। সপ্তম মানে তুলা রাশি, তুলা রাশিকে শুক্রের অধিপতি হচ্ছে শুক্র, তাই শুক্রের ঘর হিসেবে ধরা হয়।
সপ্তম ঘর থেকে জীবনসঙ্গী, সপ্তম ঘর থেকে অংশীদার বা অংশীদারি ব্যবসা, ষষ্ঠম ঘরে যাদের শুক্র থাকে তারা দেখতে শুনতে অত্যন্ত সুন্দর হয়, তারা খুব বিশ্বস্ত হয়, গুণী হয়, জীবনসঙ্গীর সাথে খুব সুসম্পর্ক থাকে এবং নিজের পছন্দের মতো জীবনসঙ্গী লাভ করে এবং এদের দাম্পত্য জীবন খুব সুখের হয়। সাধারণত বিয়ের পর এদের ভাগ্যোন্নতি হয়। ব্যবসায়ী বা অংশীদারি ব্যবসা, যেটা পার্টনারশিপ ব্যবসা, এতে কিন্তু এরা খুব লাভ করে। যদি অষ্টমে শুক্র থাকে জাতক জাতিকাকে দীর্ঘায়ু করে, আকস্মিকভাবে অনেক সময় ধন লাভ হয়। লটারি, শেয়ার বাজার, ক্যাসিনো বা এই ধরনের ফাটকা যে সমস্ত অর্থ লাভের যে জায়গাগুলো আছে সেখান থেকে অর্থ লাভ হতে পারে। তবে মানসিক দিক দিয়ে এদের তীব্র ঈর্ষা থাকে এবং সম্পর্কের ক্ষেত্রে এদের কিন্তু কিছু অসুবিধা তৈরি হয়। যদি নবমে শুক্র থাকে, নবম ঘর মানে হচ্ছে ভাগ্যের ঘর, নবম ঘর হচ্ছে পিতার ঘর। তা নবমে যদি শুক্র থাকে সে সব সময় ভাগ্যের সহায়তা পাবে, পিতার সহায়তা পাবে, সে ধার্মিক হবে, পরোপকারী হবে, সৎ পথে প্রচুর অর্থ রোজগার করবে। দূরে ভ্রমণ বা উচ্চ শিক্ষার মাধ্যমেও এদের বিশাল সফলতা লাভ হবে। যদি দশম ঘরে শুক্র থাকে, দশম ঘর তো কর্মের ঘর, তো দশম ঘরে সূর্য থাকলে সে খুব কর্মবান, সবসময় কাজের মধ্যে সে ব্যস্ত এবং কর্মের মাধ্যমে তার সফলতা আসে। সে খুব বিখ্যাত এবং সমাজে খুব সম্মানিত হয়। বিনোদন, ফ্যাশন, প্রসাধন, চারুকলা এই ধরনের ব্যবসায় এরা খুব উন্নতি সাধন করে। কর্মক্ষেত্রে বিপরীত লিঙ্গের সহায়তায় এরা দ্রুত এগিয়ে যেতে পারে। যদি একাদশে শুক্র থাকে, একাদশ ঘর থেকে আমাদের আয় উন্নতি, বড় ভাই এইসব সম্বন্ধে আমরা জানতে পারি। তাহলে একাদশে যাদের শুক্র থাকে তাদের আয় উন্নতি খুব ভালো হয়, বিশাল। একাদশে শুক্রের অবস্থানকে এমনিতেই ভাগ্যবান একটা অবস্থান বা খুব ভালো একটা অবস্থান বলা হয়। অঢেল ধন সম্পত্তির অধিকারী হয়, বিভিন্ন উৎস থেকে ধন লাভ করে, সমাজে কোনো প্রভাবশালী ব্যক্তি বা বন্ধুর দ্বারা এরা সাহায্যপ্রাপ্ত হয় এবং সেই সাহায্য থেকে এরা অঢেল ধন লাভ করে। দ্বাদশে যদি শুক্র থাকে, দ্বাদশ ঘর মানে ব্যয়ের ঘর, দ্বাদশ ঘর মানে মোক্ষ লাভের ঘর, দ্বাদশ ঘর মানে শয্যা সুখের ঘর। তাই দ্বাদশে যাদের শুক্র থাকে তারা রাজকীয় সুখ ভোগ করে। তবে এই সুখ ভোগের জন্য তাদের প্রচুর অর্থ ব্যয় হয়। অনেক সময় এদের জমানো টাকা টান পড়ে যায়, এরা এত বিলাসবহুল জীবনযাপন করে। তো আমরা জানলাম যে শুক্র যদি 12টা ঘরের মধ্যে বিভিন্ন ঘরে থাকে তো কি ধরনের ফল লাভ হয়। তবে এখানে এইটাই শেষ কথা নয়, এর সাথে আরও জানতে হবে যে শুক্র ম্যালিফিক কিনা, শুক্র কোন অবস্থায় রয়েছে, কত ডিগ্রিতে রয়েছে, শুক্রের উপরে কোনো শুভ গ্রহের দৃষ্টি রয়েছে কিনা, এই সব কিছু বিচার করে তবে কিন্তু সঠিক ফল বিচার করা হয়ে থাকে। যারা আমার অনুষ্ঠান দেখছেন, যাদের আমার অনুষ্ঠান ভালো লাগে তারা অবশ্যই লাইক করবেন এবং যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। যারা নতুন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।